কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? যেমনি রংটা লাগাইছিলাম না, মজাই পাইছিলাম। এই কিরে, তুই আমারে মাল কেন? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দফন করতে হবে। স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখা যা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা ভুল হবে। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক। আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? কে? ঈশান ভাইয়া? হ্যাঁ, ঈশান। না, ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন, যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া, তো সবাই এজন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া, কিছু বলবা? থ্যাংক ইউ। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর গোলাপ।
হাসছো কেন? কিছু না। নাম কি ওর? মৌগলি, ওরফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। একমাত্র বিশ্বস্ত বন্ধু? হ্যাঁ, কেন হতে পারে না? তা হতে পারে, কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, ধোকা দিতে জানে না, আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে, তাই। আপনি নিজেকে যেমন দেখান, আপনি আসলে এরকম না। নিজেকে যেমন দেখাই? কেমন দেখাই আমি? এই যে সব সময় রুট থাকেন, মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছেন। নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই গেস সেটাই বেটার অপশন। আপনারা তো কষ্ট কিসের? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? কমবে না বুঝলাম, তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? এই না বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। ওকে। করে বাবাকে ম্যানেজ করছি। তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা, দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? গ্র্যাজুয়েশনটা শেষ হোক অ্যাটলিস্ট। আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। তোমার শেষ না হলে আমার ঠিকই হচ্ছে ঈশান। তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে না। আচ্ছা, আমি কিছুদিন পর দেখা করি, আমাকে একটু ভাবতে দাও। আর কত ভাববা তুমি? তুমি চাওটা কি ঈশান? আমি মরে যাই? ঠিক আছে, তোমার ভাবতে হবে না। আরে যাবো না বলছি নাকি, বসো। একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও। এত টেনশন করার কি আছে? আমি তো আসি নাকি। সত্যি তো? 100 আচ্ছা, একটা কথা বলি, রাগ করবা না প্লিজ? বলো, রাগ করবো কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো। আচ্ছা ঠিক আছে, কবে যাইতে হবে সেটা বলো। আচ্ছা, বাবার সাথে কথা বলে জানাবো, কেমন? আজকে উঠি, এমনিতেই বাসা অনেক ঝামেলা চলতেছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। বাবা। হুম। ও ঈশান। হ্যাঁ, সে তো দেখলাম। কি করো তুমি? আমি LLB-তে লাস্ট ইয়ারে আছি। ও, স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা কি বলছো এসব? তুমি চুপ করো, আমি কথা বলছি। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তার মানে আমি তো ঠিক বুঝলাম না। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। ও, বুঝতে পারছি। তা প্রবলেমটা কার ভেতরে? বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। আই মিন, ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই, তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। তুমি তো একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি রাস্তাঘাটে মাস্তানি করো, আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডারের হাতে আমার মেয়েকে তুলে দেব?
তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি। বাসায় ডেকে আনছেন অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি। আপনি আসছেন আমায় জাজ করতে। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। Get out! আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। ঈশান, তুমি এটা কেন করলা? ঈশান, আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমার জন্য এতটুকু করতে পারলা না? আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটাবার কি সরি বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। ঈশান, ফল্ট তোমারও ছিল। তুমি বাবার সাথে শাউট করছো। আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না। আর বলবো না বলছি তো বলবো না, ব্যাস। তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতে আমি ভয় পাই। সেদিন তুষার সাথে যা করছো, তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমিই চলে যাব। তো যাও না, তোমাকে তো আর কেউ আটকায় রাখে নাই। রাখছি, আমি আটকায় রাখছি। ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি বাবার কাছে গিয়ে একটাবার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই, বলবো না আমি সরি। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না। কে আসতে বলছো তোমাকে? যাও। কেউ বুঝেনি আমায়, কেউ খুঁজেনি আমায়, নীরবে হারিয়ে যাই সবার ভিড়ে। কেউ জানতেও চায় না আমি কেমন আছি, মনে যে পড়ে রেখেনি আমায়, কেউ রাখেনি মনে। আমি একলা হেঁটে যাই ও